মার্কেটিংয়ে একটা ডিবেট কিন্তু সবসময়ই চলে, টুলস নাকি স্ট্র্যাটেজি। চলেন একটু গভীরে গিয়ে দেখি। অনেকেরই ধারণা এই দুটো জিনিস আলাদা, কিন্তু আসল জাদুটা হলো টুলের মধ্যেই স্ট্র্যাটেজিটা খুঁজে বের করা। টুল ফোকাসড অ্যাপ্রোচ মানে হলো শুধু ফিচার ব্যবহার করা, কিন্তু স্ট্র্যাটেজি ফোকাসড অ্যাপ্রোচ কাস্টমারের সাইকোলজি বোঝে। সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজিক ডেটা কিন্তু মেটা প্ল্যাটফর্ম থেকে আসে না, আসে নিজের ওয়েবসাইট থেকে। আর এই ডেটা আনলক করে দেয় মেটাপিক্সেল, যেটা ভিজিটরদের সব অ্যাকশন ট্র্যাক করে তাদের আসল ইন্টেন্টটা বের করে আনে। দেখুন, সব ভিজিটর কিন্তু সমান না। তাদের কাজগুলোই বলে দেয় তারা কেনার কতটা কাছাকাছি। এই অ্যাকশনগুলোকেই আমরা কয়েকটা অডিয়েন্স সেগমেন্টে ভাগ করতে পারি, আর প্রত্যেকটার জন্য থাকবে আলাদা স্ট্র্যাটেজি। প্রথমেই আসি তাদের কথায়, যারা খুব আগ্রহী কিন্তু এখনও ডিসিশন নিতে পারেনি। এরা কিন্তু কেনার একদম দোরগোড়ায়, ছোট্ট একটা ধাক্কা দিলেই ফাইনাল ডিসিশনটা নিয়ে ফেলবে। এবার আসি সবচেয়ে ভ্যালুয়েবল একটা অডিয়েন্সের কথায়, যারা জিনিসটা প্রায় কিনেই ফেলেছিল। দেখুন, এখানে ফোকাসটা হলো বিশ্বাস তৈরি করে সেলটা ক্লোজ করা। সবশেষে চলুন তাদের উপর ফোকাস করা যাক, যারা ইতোমধ্যেই ব্র্যান্ডটাকে ভালোবাসে। এখানে মূল লক্ষ্য হল পুরনো সম্পর্কটাকে আরও মজবুত করে লাইফটাইম ভ্যালু বাড়ানো। তার মানে অডিয়েন্স সেগমেন্ট করাটা মার্কেটিং অ্যাপ্রোচকেই পুরোপুরি বদলে দেয়। এই কথাটা দারুণভাবে বুঝিয়ে দেয় কিভাবে ব্রডকাস্টিং থেকে সরে এসে ব্যক্তিগত আলাপে যেতে হবে। তাহলে প্রশ্ন হল, নিজেদের বিজ্ঞাপনগুলো কি শুধু চেঁচাচ্ছে নাকি মানুষের সাথে কথা বলছে?